একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আরেকটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে। কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না। আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয়, এটা গণহত্যার আরেকটা প্রেক্ষাপট। 2024 সাল আপনারা যারা আবু সাইদ মুগ্ধের অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ভাই বোনেরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার শিকার। এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে 2013 সালের 5 এবং 6 মে। কি টার্গেট ছিল? টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলেমকে হত্যা করা হবে, তাহলে একটা মাদ্রাসায় গুলি করে যথেষ্ট ছিল, একটা মসজিদে গুলি করে যথেষ্ট ছিল। টার্গেট সেটা ছিল না। দেখেন, সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময় আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে। দিগন্ত টেলিভিশন, সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের, এই লাইভটুকু তারা করতেছে। 2013 সালে শাপলা চত্বরের লাইভটুকু তারা করতেছিল যে ওখানে কি ঘটছে। আপনি যদি ভালো কিছুই করেন, কি নাম দিয়েছিল বেনজির সাহেব, কি নাম দিয়েছিল র্যাব, কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি, নাম দিয়েছিল অপারেশন সিকিউর। আমি বলি অপারেশন, তখন আমি বলেছিলাম কালবার জোড়ে দাঁড়িয়ে, তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর না, এটি অপারেশন ক্লিন। অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে, তার ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে। বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন। রাত 3:30 4টা পর্যন্ত যখন দেশ এবং জাতি, গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল, যখন তারা মনে করলো তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বটা স্বীকারোক্তি আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে 10 মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি। আপনি 10 মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করলেন? কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম, দেশপ্রেমিক জনতা ওখানে ছিল, তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে, আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেলেন 10 মিনিটের মধ্যে? এটা তো তাদের কাছে জানতে হবে। এই স্বীকারোক্তির জবাবদিহি তো তাদের কাছ থেকে নিতে হবে। বন্ধ করে দেওয়া হলো, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হলো। সেই টিভি, আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয়, এই টেলিভিশনগুলো চালু করা শুধু নয়, তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা কি তা বলতে পারছি? আমরা বলতে তো পারছি না, বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে, যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না, তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা। আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতদাতা, যাদের নির্দেশনা, যাদের পরিকল্পনা, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সংগঠন, সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে।